আপনি যে করেই হোক ওকে আমার কাছে ফিরিয়ে দিন স্যার। দেখুন, ফেরাতে পারলে আমি অবশ্যই ওনাকে ফিরিয়ে দেবো, কিন্তু ওনাকে যদি ফেরানোর মতন অবস্থায় উনি না মানে থাকেন। কি বলতে চাইছেন আপনি? ফেরানোর মতো অবস্থায় না থাকে মানে কেন ফেরানোর মতো অবস্থায় থাকবে না? কি বলছেন আপনি বলুন। ফেরার মতন অবস্থায় থাকবে না মানে সেই আপনারই কথা। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, যদি সেই অ্যাক্সিডেন্ট ফেটাল হয়ে থাকে, যদি কিছু খারাপ ঘটে থাকে। আপনি কেন এসব কথা বলছেন? আমাদের সব কথা ভেবে রাখতে হয় মহাশয়া, সব দিক ভেবে রাখতে হয়। আর আমি কথাগুলো ডিরেক্টলি বলছি না, আমি সব কথার পেছনে একটা যদি অ্যাড করেছি। আমার এই সম্ভাবনাগুলোকে আপনি এভাবে উড়িয়ে দিতে পারেন না। আমার সম্ভাবনাগুলো শুনে এইভাবে চিৎকার করে সবকিছু নস্যাৎ করে দেওয়ার কোনো মানে নেই। মাইন্ডকে সবকিছুর জন্য প্রিপেয়ার করে রাখতে হয়। জানি আপনার কাছের সম্পর্ক, তাই হয়তো এই ক্ষেত্রে আপনার মাইন্ডটাকে প্রিপেয়ার রাখাটা এত সহজ নয়, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড এই কথাগুলো থাকাটা উচিত। আর আপনার মনের মধ্যে এই কথাগুলো আছেও, না হলে আপনি হসপিটালে কথাটা তুলতেন না। আপনিও ভাবছেন হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কারণে হসপিটালাইজেশন হয়েছে আমার। কিন্তু তারপরে দেখা গেল যে সেরকম কিছুই নয়। উনি ঠিক বাড়িতে পৌঁছে গেছেন, উনি বাড়িতে রেস্ট নিচ্ছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন। কেউ হয়তো চেনা পরিচিত ওনাকে রেখেও গেছে। না না, সেটা হয়নি। সেটা যদি হতো আমার শাশুড়ি মা আমাকে ফোন করে নিশ্চয়ই জানাতেন। সেটাও ঠিক। ব্লেস ইউ, হোপ ফর দ্য বেস্ট। যান, আপনি এখন এগুন, বাড়ি যান। আমি দেখছি কি করা যেতে পারে। যেই মুহূর্তে যে কোনো খবর আমি পাবো আপনাকে জানিয়ে দেওয়া হবে। প্লিজ জানাবেন। আমার ফোন সারা রাত অন থাকবে। ওকে খুঁজে পাওয়া গেলেই কেউ যেন আমাকে একটা অন্তত খবর দেয়। দেখুন স্যার, খুঁজে পাওয়ার পর উনি যদি বাড়িতে না আসতে চান সেটা আলাদা কথা, তখন আমি ভেবে দেখব। কিন্তু ওকে খুঁজে পাওয়াটা দরকার, খুব দরকার। আপনাকে অনেক বিরক্ত করলাম, আসি স্যার। বৌমা, কোথায় কোথায় আমার পরাগ? কোথায়? কি হলো বৌমা? আনতে পারো না তো? তুমি তো বলে গেলে আমায় যে মামা তোমার ছেলেকে আমি খুঁজে পেতে নিয়ে আসবো, তুমি বলে গেলে না? তাইলে বিশ্বাস করো মা, বিশ্বাস করো, আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি মা। সব রকমের চেষ্টা করেছি। জেঠিমনি, আমি পুতুল দিকে খবর দিয়েছি। খুব কান্নাকাটি করছিল পুতুল দি। আর তীর্থদা পুতুল দি তখনই চলে আসবে বলছিল, কিন্তু আমি বললাম এত রাত হয়েছে তাই আসতে না করেছি। ডাক 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 তাদেরকে ডাক ডাক। ওদের তীর্থটা আসুক, এসে একটু খুঁজে পেতে দেখুক যদি ও ওকে বার করিয়ে আনতে। আজকে বুঝতে পারছো তোমা, দাদা কিন্তু এমনি এমনি বাড়ি থেকে যায়নি। দাদার পক্ষে এমনি এমনি বাড়ি থেকে যাওয়া সম্ভব নয়। তাহলে তোমার দাদা কিভাবে চলে গেছে বলে তোমার মনে হয়? কেউ এসে নিয়ে চলে গেছে তোমার দাদাকে? এই শোনো, বাইরের লোকের সামনে না আমি এসব কথা বলতে পারবো না। শোন পলাশ, এখন ঘরের লোক বাইরের লোক বলে না কোনো লাভ নেই। সবাই সবটা জানে। এই যে পরাগের এত বড় একটা বিপদ হয়েছে, কে সামলেছে রে? তুই সামলেছিস? না তো, বাইরের লোকেরাই সামলেছে। সবটাই বাইরের লোকেরা সামলেছে। এখন বড় বড় কথা তুই বললেই হবে নাকি? হ্যাঁ, করতে তো হবেই। বন্ধুকে সায় দিতে হলে করতে তো হবেই। কি বলতে চাইছো কি তুমি? ছোটদা ভাই, এই অশান্তি একদম ভালো লাগছে না। তুই প্লিজ চুপ করে থাক। দেখেছিস তো কত খুঁজেছে, বৌদি ভাইরা পায়নি। ওই অর্ণব স্যার তার টিম নিয়ে খুঁজে বেরিয়েছে, এখনো কোনো খোঁজ খবর পায়নি। তার উপর তুই এই বাড়তি অশান্তি প্লিজ প্লিজ করিস না। এই চুপ কর তো, বাড়ি যা, রাত হয়েছে, বাড়ি যা। এই, তোর কথা শুনবো নাকি? এমনিতেই তো তোদের বাড়িতে আসা প্রায় ছেড়েই দিয়েছি। বাড়ির ছেলে বাড়ি ফেরেনি, পড়াকে পাওয়া যাচ্ছে না, সেই জন্য এই রাতে ছেলের খোঁজ নিতে এসেছি। তুই বলবি চলে যায় তাই চলে যাব? হ্যাঁ, এই অশান্তি করিস নে, অশান্তি করিস না তো, অশান্তি করিস নে। যা না, যা, নিজের মতন নিজের ঘরে চলে যা। যা বলে, নিজে তো বাড়ির কাজ কিচ্ছুটি করলি না। দাদাটা নিজের দাদা, তাকে খুঁজতে পর্যন্ত যাস নে তুই। তাহলে এত কথা কেন বলছিস রে? হ্যাঁ,
খাওয়া দাওয়া তো হয়েছে, এখানে তো কিন্তু আর কোনো লাভ নেই তোর। খাওয়া দাওয়া কোনো কিচ্ছুতে আটকায় নেই, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বাজে কথা বলছে। যা নিজের ঘরে যা। কেন কেন আটকাবে? কেন আটকাবেটা কেন? আমি তো সব জানি। ও কি কথা জানিস তুই? কি আছে বল। বলো কি হয়েছে তোমার দাদার? কি জানো তুমি, বলো। কি হয়েছে? আমার দাদা যে মানুষটা দুদিন আগে পর্যন্ত হাঁটতে পারতো না ভালো করে, নিজের ঘর থেকে নিচে নামতে পারতো না, সে এখন ওই লাঠি ধরে অল্প অল্প করে হাঁটছে নিজের ঘরের মধ্যে। বাগানে গেলে একটু হেঁটেই সে বসে পড়ে। সে নাকি সব ব্যাগপত্র সুটকেস টুটকেস সবকিছু নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। মানে লোককে বোকা বানানোর জন্য যে কোনো কথা বললেই হলো, না মানে বললেই হলো। শোনো, আমি না তোমায় বলছি, এই পুরো বিষয়টা না, এটা কিন্তু দাদাকে একটা সরিয়ে দেওয়ার প্রচেষ্টা, এটা পুরো একটা প্ল্যান। তুমি তো এখন বুঝতে পারছো না, কিন্তু দুদিন পরে তুমি ঠিকই বুঝতে পারবে। আর কখন বুঝতে পারবে বলো তো? যখন তোমার ছেলে আর বাড়িতেই ফিরবে না। হয়তো ফিরবে, মৃত অবস্থায় ফিরবে। না মা, যা মুখে আসে তাই বলিস না। কি বলছিস কি তুই? কি বলতে চাস? মা তুমি শান্ত হও। কি বলতে চাইছো তুমি পলাশ? আমাকে একটা কথার উত্তর দাও তো। তোমার দাদার তো আমি চাকরিটা পেয়ে গেছি, আর তোমার কথা অনুযায়ী তোমার দাদার আর কিছুই নেই। তাহলে তোমার দাদার থাকা বা না থাকায় আমার কি এসে যায় বলো? কি তোমার কিচ্ছু এসে যায় না? বাবা, কেন? এই তোমার শতদ্রু আছে তো, তোমার পেছনে এখনো লাইনে আছে না শতদ্রু চলে আসবে এরপরে। তারপর তোমরা দুজনে মিলে সুখে শান্তিতে সংসার জীবন যাপন যা কিছু করার করবে। দেখো, আমার দাদা যদি বেঁচে থাকে, তুমি তো এদিকে চাকরি করছো, দাদাকে দেখতে হবে, আমার মায়ের খরচা দিতে হবে। কিন্তু আমার দাদা যদি মরে যায়, তাহলে তো তোমার এই খরচাপাতি দেওয়ার ব্যাপার নেই, কাউকে দেখভালও করতে হবে না, উল্টে চাকরিটাও তোমার থাকবে, আর তুমি হয়ে যাবে বিধবা। তারপর তুমি বিয়ে করবে শতদ্রুকে, নতুন করে সংসার করবে। আর আমার মাকে দেখলে কি দেখলে না, তাতে তো মা সেই নিয়ে কোর্ট কাচারি করতে যাবে না, আখেরে তোমারই লাভ। সত্যি পলাশ, তোর মাথা থেকে আসেও এইসব? সত্যি বাবা, কি করে ভাবো বলো তো এরকম পলাশ? আচ্ছা, আমরা তো উল্টোটাও বলতে পারি। আমরা তো এটা বলতে পারি যে তুমি তোমার দাদাকে সরিয়ে দিয়েছো এই বাড়িটা কবজা করবে বলে। হ্যাঁ, বলতে পারি তো। সেটা যে সম্ভব নয় সুচরিতাদি বুঝতে পারেনি বোধহয়। দাদা যদি নাও বা থাকে, বৌদি তো তার ভাগটা পায়, সেটা জানে না বোধহয়। হ্যাঁ, এটাই। যদি আইনের কথা বলো, তাহলে আমার ক্ষেত্রে দাদা থাকলেও যা, বৌদি থাকলেও তাই। তাই এই কাজটা আমার করে কোনো লাভ নেই, কিন্তু যে এই কাজটা করতে পারে, যার এই কাজটা করে লাভ, সেই এই কাজটা করেছে। তুমি এই অপবাদটা আমাকে দিচ্ছ। আজ যে তোমার দাদা মিসিং, সেই দোষটা তুমি আমাকে দিচ্ছ। আমি না সেই সময় বাড়িতে ছিলাম না পলাশ, আমি স্কুলে ছিলাম। যদি বিশ্বাস না হয় না, হেডমাস্টার মশাইকে জিজ্ঞেস করো। শোনো, আমার না কাউকে কিচ্ছু জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। অপরাধীরা কি নিজেরা গিয়ে গিয়ে অপরাধ করে? তাদের তো টিম থাকে। আর তোমার যে গুণে ঘাট, তোমার তো এদিক ওদিক কত লোক, একটা ফোন করবে, লোক চলে যাবে, সে কাজটা করে দেবে তোমার হয়ে। সারা জীবন তো এই করেই কাটিয়েছে। চুপ করবে তুমি, চুপ করবে পলাশ। আর পারছি না এগুলো শুনতে, মাথা কাজ করছে না, মন মেজাজ ভালো নেই। মন মেজাজ ভালো নেই মা গো, আমি পারছি না, ন্যাকামো যত সব। এই প্রতীক্ষার না আজকে আসার কথা ছিল, কি হলো? কথা ঘুরিয়ে কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ, ভাগ্যিস প্রতীক্ষা আসেনি, ওর আসতে দুদিন দেরি হচ্ছে। নাহলে তো তোমরা প্রতীক্ষাকেই ফাঁসাতে। বলতে প্রতীক্ষাই নাকি পরাগকে সরিয়ে দিয়েছে। আমার বিবাহিত জীবনটা ধ্বংস করার জন্য না স্রেফ তুমি দায়ী। আমার বউকে মিথ্যে ভাবে ফাঁসিয়েছো তুমি। কে কাকে ফাঁসিয়েছে, কে কাকে ফাঁসায়নি, সেটা না কোর্ট জানে, জনগণ জানে। তাই এসব কথা বলে লাভ নেই পলাশ। তোমার দাদা ফিরুক না ফিরুক, আমিও দেখতে চাই তুমি কি প্রমাণ করতে পারো। আমিও দেখতে চাই যে সেই সময় দাঁড়িয়ে তুমি ঠিক কি বলো। আমি চিরকাল জানবো যে তুমি এই কাজটা করেছো। আমার দাদাকে যদি খুঁজে পাওয়া যায়, তাহলে আমি ধরেই নেবো তোমার লোকজন এফিশিয়েন্ট নয়, কাজটা করতে পারেনি, সামলাতে পারেনি ব্যাপারটা। আবার কি?
এই আপনারা তো সবাই দেখেছেন, হ্যাঁ উনি একদম গাড়ির সামনে এসে পড়েছিলেন। আর আপনি এত জোরে গাড়ি চালাচ্ছিলেন কেন? আপনার উচিত ছিল না গাড়িটাকে আস্তে চালানো? বিশ্বাস করুন আপনারা, আমি না খুব একটা স্পিডে গাড়ি চালাচ্ছিলাম না। উনি কোথা থেকে আমার গাড়ির সামনে এসে পড়লেন। আমি কি করব বলুন? আপনারা যা বলবেন আমি তাই করব। প্লিজ প্লিজ দয়া করে আমার গাড়ি চার কেউ ক্ষতি করবেন না। এই কেউ একজন পুলিশকে ফোন করো তো। পুলিশ তো ফোন ধরছে না, ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি আবার ট্রাই করো, পুলিশ তো ধারে কাছেই থাকে। পুলিশের শুলে 18 ঘা, তাহলে থানা পুলিশের কি আর দরকার আছে? তাহলে কি করে হবে? এইভাবে একটা মানুষকে একা ফেলে চলে যায় কি করে? আর দোষটা তো আমরা করিনি, করেছেন তো উনি, কি ঠিক কিনা? আচ্ছা আমরা যদি ওনাকে নিয়ে হাসপাতালে যাই, এবার দেখুন আমার না একটা এমার্জেন্সি কাজ আছে, থানা পুলিশ করবেন না প্লিজ। বারে একটা লোককে মেরে ফেলছিলেন, এখন বলছেন থানা পুলিশ করার সময় ওনার কাছে নেই। লোকটা কি অবস্থায় থাকলো না থাকলো সেটা দায় কে নেবে? কি বলেন আপনারা, কি বলেন? আমি জল নিয়ে আসি, গাড়ি থেকে আমি জল আনতে যাচ্ছি, যদি চোখে মুখে দিয়ে ওনার জ্ঞানটা ফিরে। দেখুন, এখনো কিন্তু আপনার গাড়ির কোনো ক্ষতি করিনি, আপনারও কোনো ক্ষতি করিনি, কিন্তু আপনি যদি বাড়াবাড়ি করেন না সোজা কিন্তু থানায় নিয়ে যাবেন। একদম। আমাকে যদি থানায় ধরে নিয়ে যান আপনারা, তাহলে কি লোকটা বেঁচে যাবে বলুন? লোকটা বাঁচুক কি মরুক সেটা থানা বুঝবে, সেটা আপনার বোঝার দরকার নেই। লোকটাকে এইভাবে ফেলে রেখে চলে যাচ্ছে, এখন বলছে থানায় যাবে না। না না, আমি পালাতে চাইনি, আমি তো ওনাকে নিয়ে হাসপাতালে যেতে চাইছি। আপনারা সবাই বলছেন হাসপাতালে নিয়ে যাব কেন? আচ্ছা, যেটা ভালো হবে সেটাই তো আমি করতে চাইছি। আপনারা থানা পুলিশ করতে চাইছেন, থানা পুলিশ করলে পুলিশ আসবে, 1000টা প্রশ্ন করবে, ততক্ষণ ওনার প্রাণটাই চলে যাবে। সেটা কি ভালো হবে বলুন? তার থেকে ওনাকে হাসপাতালে নিয়ে চলুন, সেটাই ভালো হবে। দেখুন, আমরা পুলিশ ছাড়া কিছু করতে পারবো না। আগে পুলিশ আসুক, তারপর। এই দাঁড়ান, ধরেছে, পুলিশ ফোন ধরেছে। হ্যালো, হ্যাঁ স্যার, এই 3 মাথার মোড় থেকে বলছিলাম স্যার। আপনারা যদি কাইন্ডলি এখানে পেট্রোলিং করতে আসেন, একবার আসবেন স্যার। এখানে না স্যার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অজ্ঞান হয়ে পড়ে আছে, বুঝতে পারছি না স্যার আদৌ বেঁচে আছে কিনা। না, যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে সেটাকে আমরা ধরে রেখেছি, আর গাড়ির ড্রাইভারও এখানে আছে। যদি কাইন্ডলি একবার আসেন স্যার, একবার আসুন না স্যার একটু প্লিজ। হ্যাঁ, পুলিশ কি বললো? আসছে বললো। কিচ্ছু ঢুকছে না মাথায়। কি বলছিস নাকি তুই, কি বলতে চাইছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না তোর কথাবার্তা। তোমার তো এইসব বোঝার দরকার নেই দিদি। এইসব খারাপ কথা মাথায় ঢুকিয়ে তোমার কি লাভ বলো তো? সত্যি পলাশকে যত দেখছি তত অবাক হচ্ছি। সেই ছোট্ট থেকে ছেলেটাকে দেখেছি, প্রায় কোলে পিঠে করে মানুষ করেছি। ও এই কথাগুলো বলতে পারে? ওর মুখে কিচ্ছু আটকায় না দিদি, কিচ্ছু না। না আটকায় না, আটকাবে কেন? আমি তো প্র্যাকটিক্যালি ভাবি, প্র্যাকটিক্যাল কথা বলি। তোমরা তো ওপরটা দেখো। তুমি থামবে একটু? কেন তোমাদের এত গায়ে লাগছে কেন? আমরা কি আমাদের বাড়ির মধ্যে নিজেদের মধ্যে কোনো আলোচনা করতে পারবো না? সব সময় তোমরা এখানে এসে নাক গলাবে, ঘোরাঘুরি করবে। হ্যাঁ, ঘোরাফেরা করবো, এ বাড়িতে এসে ঢুকে বসে থাকবো, কি করবে বলো? তোমাদের ফ্যামিলির ব্যাপারটা কি তোমার মনে হয় আদৌ তোমাদের ফ্যামিলির ব্যাপার হয়ে রয়েছে? আর এটা তো অলরেডি পাবলিক হয়ে গেছে, বহুদিন আগেই হয়ে গেছে। যেদিন থেকে তোমরা তোমাদের বৌদিকে মেরে ফেলার চেষ্টা করেছো, সেদিন থেকে তোমাদের ফ্যামিলির ব্যাপারটা আর ফ্যামিলির মধ্যে নেই, কিন্তু অলরেডি পাবলিক। হ্যাঁ, প্রতীক্ষা শাস্তি পেয়েছে ঠিকই, কিন্তু তুমি তো শাস্তি পাওনি। কিন্তু তুমি আগে শাস্তি পাওনি বলে আর ভবিষ্যতে কোনোদিনও শাস্তি পাবে না এমনটা তো নয় ভাই। আরে ছাড়ো তো, ছাড়ো। তোমার বর তো তোমাকে নিজেই ছেড়ে দিয়েছে, আর বড় বড় কথা বলতে এসছে এখানে। যাও তো। একদম বাজে কথা নয়। আমি আমার বরকে ছেড়ে দিয়েছি নাকি আমার বর আমাকে ছেড়ে দিয়েছে, সেটা একান্ত আমাদের দুজনের ব্যক্তিগত ব্যাপার, তার মধ্যে তুমি ঢুকছো কেন? হ্যাঁ, তেমনি আমাদের ফ্যামিলির মধ্যে তোমাদেরও ঢুকে কোনো লাভ নেই। হ্যাঁ, ঢুকতে চাইছিলাম না তো, কিন্তু কি বলবো বলো? আগেই তো বললাম তোমাদের ফ্যামিলির ব্যাপারটা তোমাদের ফ্যামিলির মধ্যে তো আর সীমাবদ্ধ নেই, পাবলিক হয়ে গেছে, বহুদিন আগেই পাবলিক হয়ে গেছে। তোমরাই করেছো সেটা। একটা মেয়েকে দিনের পর দিন তোমরা মিথ্যা অপবাদ দেবে, অপমান করবে, হিউমিলিয়েট করবে, আর সেটা আমরা দিনের পর দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, মেনে নেবো, এটা ভাবলে কি করে তুমি? মা, তুমি তোমার ছেলেকে কিছু বলবে না? কি বলবো বলো দেখি মা, কি বলবো আমি? আবার তুমি যদি মাথা ঠিক নেই, এখন আমি কি বলবো? দাঁড়াও, আমার পড়ারটা আগে বাড়ি ফিরুক, তারপর ওর সব কথার আমি উত্তর দেব, সব কথা। আমি জানি কাকিমা আপনার কি মনের অবস্থা। আমাদের শুধু একটাই চিন্তা, আপনি তো এইরকম সিচুয়েশনে সবসময় আপনার মতটা বদলে ফেলেন। তখনই আপনার মনে হয় যে শিমুল যা করছে যা বলছে সব ভুল আর বাকিরা ঠিক। আপনার কি এখনো তেমনটাই মনে হচ্ছে কাকিমা? কিচ্ছু মনে হচ্ছে না মা, আমার না এখন কিচ্ছু মনে হচ্ছে না। শুধু
আমার এই পরাগটাকে দেখতে ইচ্ছে করছে গো, বাড়ি দেখতে ইচ্ছে করছে, আর কিচ্ছু মনে হচ্ছে না। আমি তো জানি না, যে পরাগ বেঁচে আছে কিনা, তো আমি জানি না। বুঝবে না গো, তোমরা বুঝবে না। ওই যে মায়ের কোল খালি হয়ে যাওয়ার ভয় থাকে না, তার মাথাতে আর কিছু আসে না, বুঝবে না। কিন্তু জেঠিমণি, সেটা হলেও তো তুমি বৌদি ভাইকে সাপোর্টটা তো করবে। ছোটদা ভাই যা খুশি তাই বলে যাচ্ছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। আমার মা হলে না ঠাস ঠাস করে চড় মেরে বের করে দিত। কি করবো বলতো তুই, আমি কি করবো বল দেখি? হ্যাঁ, তোর মা হলে তো ঠাস ঠাস করে চড় মারতো, তুই বলি এরা তো সেরকম নয়, আমার ছেলেগুলো তো সেরকম নয়। হ্যাঁ, আমি যদি আজকে ওকে ঠাস ঠাস করে একটা চড় মারি, ও যে আমার গলা টিপে ধরবে না তার কোনো গ্যারান্টি আছে? দেই বড়টা, সে তো আজ জীবনে ধাক্কা খেয়ে 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 তাও একটু মানুষ হয়েছে। আর এইটে ভেবেছিলাম ওর জীবনে যদি ধাক্কা আসে তখন বোধহয় ও মানুষ হবে। ধাক্কা এলো ধাক্কা, তো কি জানি হয়তো ওর বউয়ের উপর দিয়ে ধাক্কাটা বেশি করে এলো, ওর উপরে বেশিটা এলো নাই, সেই জন্য ওর মানুষই হলো না রে। আজ আমার কি মনে হয় জানিস তো, আমার ঠাকুরের কাছে প্রার্থনা করতে ইচ্ছে করে যে ভগবান ওর এমন দশা করুক যাতে ও নিজে শায়েস্ত হয়। আমাকে সাহায্য করার চেষ্টা করো না মা, তাহলে কিন্তু তুমি নিজেই সাহায্য হয়ে যাবে। আর এই যে যেই মেয়ের পাল্লায় তুমি পড়েছো না, সে কিন্তু একেবারে তোমাকে ঘটি মাটি চাটি করে সব কিছু ছেড়ে দেবে। তুমি বুঝতে পারছো না? এখন তুমি তোমার ছেলেকে বিশ্বাস করছো না, তুমি তোমার ছেলের থেকেই একজন বাইরের মেয়ে এসে তোমার বড় বেশি আপন হয়ে গেছে। তাই এখনো যা বলছে যা করছে সবই তোমার চোখে শোভা পাচ্ছে আর কি। তুমি সবকিছু শুনছো, যা বলছে তাই করছো তুমি। তোমার ছেলের কোনো খোঁজ নেই, নিরুদ্দেশ, নিখোঁজ, অথচ তোমার কোনো হেলদোল নেই। চোখে ঠুলি পড়িয়ে রেখেছে মা, আমি তোকে বলছি ঠুলি পড়িয়ে রেখেছে। কিন্তু তুমি একদিন বুঝতে পারবে, এই যে বিশ্বাস করছো না, এই মেয়েকে যে বিশ্বাস করছো তুমি, এই বিশ্বাসের দাম তোমাকে দিতে হবে মা। আর আমি তোমার ছেলে পলাশ, আমি যতই খারাপ হই না কেন, আমি তো আমার দাদার ক্ষতি করব না, কিন্তু আমার যদি ক্ষতি করতেই হয় তাহলে আমি এই মেয়েটার ক্ষতি করব। কারণ এই মেয়েটা আমার জীবনের সর্বনাশ করে দিয়েছে, সবকিছু শেষ করে দিয়েছে আমার। আর তুমি যে বিশ্বাস করছো না মা, এই বিশ্বাসের দাম তোমাকে দিতে হবে, আমি বলছি। পাবে 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 দাম, তুমি ঠিকই পাবে। এই যেরকম মেয়ে না, তুমি দাম ঠিকই পাবে, বুঝতে পারবে, দাদার ব্যাপারেই বুঝতে পারবে। দাঁড়াও না, দাঁড়িয়ে যাও, খবর এলো বলে। সত্যি করে বল তো, তুই কি শুনতে চাস? তুই কি বলছিস? বুঝে বলছিস? কোন খবরটা পেলে খুশি হবি রে? হ্যাঁ, কোন খবর? আমি খুশি হব না মা, আমি সেই জন্যই তোমাকে বোঝাতে চাইছি আমি খুশি হব না, কিন্তু তুমি তো বুঝতে চাইছো না। তোমাকে আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি বুঝতে চাইছো না। তোমার তো কোনো হেলদোল নেই, কোনো বিকারই নেই তোমার। আমি তো তোমায় দেখিয়ে দিচ্ছি মা, তাও তুমি দেখতে পাচ্ছ না। এই যে এরা যা বলছে সেটাই ঠিক, আমি যা বলছি সেটা ভুল, আর এই মেয়েটা যেটা বলছে সেটা ঠিক। খবরদার! একটু জল টল দিলে হয় না? আরে আপনি ব্যাগে হাত দিচ্ছেন কেন? পুলিশ যখন আসছে তখন পুলিশে এসে হাত দেবে ব্যাগে? না, বাড়ির নাম ঠিকানা জানানো তো দরকার আছে। দাঁড়াও, আমি দেখছি। পুরো ভেঙে গেছে, বুঝলে, ফোনটা একদম ভেঙে গেছে। ও দিয়ে ফোনও করা যাবে না, আর কিছু দেখাও যাবে না। লোকটাকে আগে কোনোদিন পাড়ায় দেখিও নি। ইস, কার বাড়ির লোক গেল, জীবনটাই শেষ হয়ে গেল। আপনি কি করে বুঝলেন যে জীবনটা শেষ হয়ে গেছে? এইভাবে অদ্ভুত কথা কেন বলেন আপনি? আগে দেখুন। আমি বরঞ্চ ডাক্তারকে ধরে নিয়ে আসি, উনি দেখলে বুঝতে পারবেন ব্যাপারটা। না, এসবের দরকার নেই, পুলিশ আগে আসুক, তারপরে যা হবার হবে। আচ্ছা দেখুন, পুলিশ আসছে, আসুক না, তার আগে আমরা একটা ডাক্তারকে ডেকে নিয়ে আসি, ডাক্তার দেখুক, তারপর থানা থেকে যদি পুলিশ এসে আমাদেরকে নিয়ে যেতে চায় আমরা সোজা যাব। আপনি এখান থেকে পালিয়ে যেতে চাইছেন, এই জন্য এসব কথাবার্তা। চলে গিয়ে কোনো লাভ নেই, আমরা সবাই এখানে আছি, আপনিও থাকুন। একদম ঠিক কিনা? বিশ্বাস করুন আমি বাড়াতে চাইছি না। ওই তো ওখানেই তো ডাক্তারবাবু থাকেন, আমি ডেকে নিয়ে আসি, ডাক্তারবাবু আসুক না, এসে দেখুন, ওনার পালস দেখুক, ইঞ্জেকশন দিয়ে যদি ওনার প্রাণটা বাঁচানো যায়, ওষুধপত্র দিলেও তো অনেক কিছু হতে পারে, সেটাই করি। কি হয়েছে স্যার? আসুন স্যার, আসুন। ইনি অ্যাক্সিডেন্টটা করেছেন।
আমি 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 স্যার গাড়িটা নিয়ে আসছিলাম স্যার, বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন গাড়িটা খুব একটা স্পিড ছিল না স্যার। আপনি সবাইকে জিজ্ঞেস করুন স্যার, আমার গাড়ির খুব একটা স্পিড ছিল না। উনি কোথার থেকে যে আমার গাড়ির সামনে হুড়মুড়িয়ে এসে পড়লেন স্যার, তাতেই অ্যাক্সিডেন্টটা ঘটে গেল। আপনাদের সবাইকে থানায় যেতে হবে, আপনার গাড়ির কেস হবে। স্যার স্যার একটা কথা বিশ্বাস করুন স্যার, আমার একটা ইমার্জেন্সি কাজ আছে স্যার, আমাকে থানায় নিয়ে যাবেন না। ইমার্জেন্সি এখানে প্রত্যেকের আছে, প্রত্যেকেই আমরা ব্যস্ততায় আছি। কেউ এখানে আমরা ভালোবেসে দাঁড়াতে আসিনি, আমরা ডিউটি করতে এসেছি। যতক্ষণ না ডিউটিটা মিটছে ততক্ষণ আপনাকে আমরা ছাড়তে পারবো না। কেস আপনার হবেই। ভদ্রলোকের কি অবস্থা সেটাও এখন ঠিক বুঝতে পারছি না। আগে ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এই তোমরা এসো তো, তোলো ওনাকে, তোলো। আপনাকেও আমার সঙ্গে থানায় যেতে হবে, আর গাড়িটা এখানেই থাক, পরে আমরা নিয়ে নেবো। সাবধানে তোলো, সাবধানে তোলো, তোলো ওই দিকটা সাবধানে। আঙুল নাড়িয়ে নাড়িয়ে কার সাথে কথা বলছো তুমি? আর এই মেয়েটা কি? তুমি জানো না আমি এ বাড়ির কে? আমি কিন্তু তোমার বৌদি হই, বড় বৌদি। বই গেছে আমার। তুমি কি ভেবেছো, কি ভেবেছো? তোমাকে আমি বৌদি বলে সম্মান করে, যে মেয়েটা বরাবর আমাদের ক্ষতি করেছে, আমাদের ফ্যামিলির সম্মান ডুবিয়েছে, তাকে আমি বৌদি বলবো? তুমি বিবাহিত অবস্থায় যা যা করেছো না, তার সাক্ষী আমি। চুপ করবে তুমি? একদম চুপ করে থাকো। আমি তোমার মুখে কোনো বাজে কথা শুনতে চাই না, আমি বলে দিলাম। ছেড়ে দে না শিমুল, ওর সঙ্গে কথা বলে পারবি না। बहुत देर से ना हमरा तुम्हारी बदमाशी देखची पलाश। एक बात तुम कान खोल के सुनो, अगर हम सब एक होके तुम्हारे अगेंस्ट जाबो ना तो तुम कहीं भाग भी नहीं पाओगे, और एक बार भी तुम्हें शिमुल के इंसल्ट करबे तो हमरा वही करबो। हाँ, এই তোমার বাড়িঘর নেই? যাও না বাড়িতে যাও না। तुम्हें सोचने की जरूरत नहीं है। हमार घर बार आचे कि नहीं वो हमार हस्बैंड और हमार ससुराल बुझे ने। আমার বাড়িটা খালি করো এখন, আমার বাড়িটা। अरे रे, निकल गया ना मुझसे कि तुम्हार घर आचे। हाँ, कैसे आचे जरा बताओ? तुम्हार माँ का घर आचे ना, और जब तक वो ना बोलबे हमरा एखानेই থাকবো, और बोलले भी থাকবো। पता है क्यों? क्योंकि शिमुल मुसीबत में आचे, और जब तक वो मुसीबत में থাকবে तब तक हमरा उस साथ। ये तुम अच्छी तरह से समझ लो, ना आसान नहीं है पला कि तुम्हें कुछ भी बोलबे और हमरा वो सब सुन के यहाँ से चले जाओ। ना आसान नहीं है, इस तरह के इंसान ना हमरा नोई। पर तुम एक बात कान खोल के सुन लो, समझ लो, ये जो सारी बातें तुम्हें করছো না, এর জন্য তোমার অনেক পানিশমেন্ট হতে পারে। और हाँ, अगर जरूरत হবে তো হ্যাঁ, এখন তো অনেক কিছুই বলবে, এই যে এই পানিশ অনেক কিছু বলবে। এখন তো আবার এই নতুন লাইন হয়েছে না, অর্ণব সেনগুপ্ত এসপি, আগে পটিয়ে নিয়েছে। আমার বৌমার যে কত গুণ না, কতই দেখবো।